চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনে হচ্ছে সবুজের এক রাজ্য। আজকে আমরা চলে এসেছি এমনই একটি জায়গায়। বলাই আছে গাছ লাগান জীবন বাঁচান। তো জাস্ট এখন বর্ষাকাল, গাছ লাগালে গাছ ভালো হবে, সেই জন্য চলে এসেছি মুর্শিদাবাদের সব থেকে প্রাচীন একটা নার্সারি। প্রচুর গাছ রয়েছে, যে ধরনের গাছ নেবেন, যে ভ্যারাইটিজের গাছ নেবেন, সব ধরনের গাছ কিন্তু এখানে অ্যাভেলেবল। এখানে লেবু গাছের চারা রয়েছে প্রচুর, না দূরে আছে নারকেল গাছের চারা, সবগুলোই দেখাবো। জলপাই, যে সামনে একটা জলপাইয়ের গাছ, জলপাইয়ের গাছ পরিমাণ যত্ন করা হয় দেখুন। হ্যালো বন্ধুরা, আজকে চলেছি মুর্শিদাবাদের সব থেকে প্রাচীন একটি নার্সারি, যেখানে বাহারি বিভিন্ন রকমের গাছের সম্ভার আছে। সেখান থেকে আমরা কিছু গাছ নেব এবং এখন বর্ষাকাল, এই বর্ষাকালে বেশ কিছু গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। সেই জন্য আমরা চলেছি রানীনগর থেকে শেখপাড়া অভিমুখে। তো যাই হোক, আমরা শেখপাড়ার আগে কার্তিকপাড়া মোড় থেকে ডান দিক দিয়ে এই গ্রাম্য মেঠো পথ ধরে চলেছি সেই নার্সারির উদ্দেশ্যে। মেঠো পথ পার করে দেখা মিলল এরকম সরু এক রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা রওনা দিয়েছি সেই নার্সারির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই নার্সারিতে। এই হচ্ছে সেই নার্সারি যেখান থেকে আমরা গাছ নেব। খুব সুন্দর পেঁপে গাছ। চলে আসলাম মুর্শিদাবাদের সবথেকে প্রাচীন এক নার্সারি। প্রচুর গাছ পাওয়া যায়, গাছের ভ্যারাইটিস রয়েছে এখানে। নাম হচ্ছে নরেন্দ্রপুর নার্সারি। এই বৃষ্টির দিনে ভাবলাম কিছু গাছ লাগানো যাক। প্রত্যেক বছরই গাছ লাগাই, এখান থেকে নিয়ে যাই। সমস্ত ভ্যারাইটিজের গাছ রয়েছে এখানে। এগুলো মেহগনি সম্ভবত। সব গাছগুলো হচ্ছে মাদার গাছ। এই যে প্রত্যেকটা মাদার গাছ আছে এখানে। কুলের গাছ আছে একটা। এটা শিয়াম গাছটা নাকি আমাদের দেখাচ্ছিল। রেনকোট পরে বৃষ্টি বাদলের দিনে চলে আসলাম গাছ লাগাতে। বর্ষাকাল, কিছু গাছ লাগানো দরকার। যেভাবে গরম বাড়ছে তাতে গাছ লাগানো এখন থেকে দরকার, কারণ একটি গাছ একটি প্রাণ। বলাই আছে গাছ লাগান জীবন বাঁচান। তো জাস্ট এখন বর্ষাকাল, গাছ লাগালে গাছ ভালো হবে, সেই জন্য চলে এসেছি মুর্শিদাবাদের সব থেকে প্রাচীন একটা নার্সারি, রানীনগর থানার অন্তর্গত এই নরেন্দ্রপুর নার্সারি। তো এই নার্সারিতে বরাবরই গাছ নিয়ে যাই, আজকেও নিতে আসলাম। তো আপনাদের ঘুরে দেখাবো নার্সারির ভিতরটা। তো যাই হোক, আমরা এখন এই নার্সারির ভিতরে ঢুকবো। কী কী গাছ আছে, সব ধরনের গাছ পাওয়া যায়, সেই গাছগুলো আমরা এখন দেখবো এবং তার মধ্যে কিছু গাছ কিনবো। কী কী গাছ কিনছি আপনাদেরকে জানাবো। এখানে আসলে বিভিন্ন সাইজের গাছ পাবেন। আমরা মূলত আম গাছ নেওয়ার জন্য এসেছিলাম। এখানে 200 টাকা থেকে শুরু করে 2000 টাকা, 2500 টাকা পর্যন্ত এক একটি গাছের দাম। সেগুলো অবশ্যই গাছের সাইজ, গাছের আকৃতি এবং গাছের গঠন হিসাবে। তো আমরা এখানে দেখলাম যে আম গাছের পাশাপাশি রয়েছে লিচু গাছ, এবং এখানে ছোট ছোট আম গাছ যেগুলো আছে এগুলোর দাম হচ্ছে 200 টাকা। এই যে পাশে বড় আম গাছ রয়েছে, বড় বড় আম গাছ রয়েছে, যেগুলো আজ এই বছর লাগালে সামনের বছর কিংবা তার পরের বছরই ফল দেবে। এর আগে আমি বেশ কিছু গাছ নিয়ে গিয়ে লাগিয়েছিলাম, উপকৃত হয়েছিলাম, ফলে এখানে আবার আসলাম নিতে। গাছের এক একটা গাছের গুড়ি দেখুন কত বড়। এই মাটি তো বয়ে নিয়ে যায় কষ্টকর, যা বড়। কোনটা? এই গাছটা ল্যাংড়া। এখানে আমরা ল্যাংড়া আম নিব। এই সব গাছ রয়েছে, বড় বড় গাছ। এখানে আমরা গাছ দেখার জন্য আসলাম। এই যে এখানে শুধুই আম গাছ রয়েছে, বড় সাইজের এগুলো। এই যে ক্যামেরাতে আসছে না, এত বড় সাইজ। এই যে গুড়ি দেখুন, ক্যামেরায় আসছে না। তো আমরা আম নিব। গাছগুলো বেশ সতেজ লাগছে, বৃষ্টির জল পড়াতে বেশ সতেজ লাগছে। প্রচুর গাছ রয়েছে, যেখানে আম গাছ রয়েছে সব। এই যে এগুলো ছোট সাইজের, এগুলো আম গাছ নয়, এগুলো হচ্ছে। এটা কি গাছ টোটন? ও, এখানে লেবু গাছের চারা রয়েছে প্রচুর, না দূরে আছে নারকেল গাছের চারা, সবগুলোই দেখাবো। প্রচন্ড যে রাস্তা, একদম কাদা হয়ে আছে। এটা লিচু, জাম। আরে
জাম তো আমি লাগিয়েছি, এই আছে। এইগুলো এগুলো কিরকম পেয়ারা? ছোট নেই, দেখো পেয়ারা, দেখো এগুলো লম্বা, সে আগে পাওয়া যেত এই পেয়ারাগুলো বেশি। যাই হোক, এই যে সামনে বিশাল বড় বাগান। এই আমরা জাস্ট এক সাইডে এসে উপর দিয়ে হাঁটা দিয়ে উঁচু দিয়ে বৃষ্টিতে জল জমে গেছে। এই যে প্রচুর গাছ এখানে, মাদার গাছ। এই মাদার গাছগুলো যেমন এখান থেকে কেটে, এই যে কলম লাগানো, যেগুলো থেকে কেটেই কিন্তু তৈরি করা হবে। এই যে একটা জলপাই গাছ, দেখো কাদায় পড়বা। এই যে এখানে আছে বিভিন্ন সাইজের, এই যে পাকুড় গাছও রয়েছে এখানে, এই যে বট গাছ দেখো। যাক, এই যে কাদা, এই কাদাতে কিন্তু হাঁটছি। এই যে এখানে গাছ রয়েছে, মানে যেদিকে তাকানো যাবে সেদিকে, যে ডালিম গাছ, লিচু গাছ, আর এই যে জলপাইয়ের গাছ। এই যে আচার খাওয়া যাবে না কাকা, আচার খেলে কিন্তু মুশকিল। কি পরিমাণ যত্ন করা হয় দেখুন। নারকেল গাছ দেখা যাচ্ছে, এগুলো কেরলের নারকেল গাছ, তার সঙ্গে ভিয়েতনামের সেই ছোট নারকেল গাছ, যেগুলো 2 ফুট হাইট হলে কিন্তু নারকেল ধরবে, এরকম গাছ রয়েছে। এখানে মালটার গাছ রয়েছে, এখানে একটা সুবিশাল লিচু গাছ রয়েছে, অর্থাৎ এই লিচু গাছ থেকে কিন্তু চারা তৈরি করা হয়, এবং এখানে বহুবিধ গাছের কিন্তু দেখা মিলবে। এখানে মালটার গাছ দেখলাম, এখানে দারচিনির গাছও রয়েছে, সেই সঙ্গে রয়েছে কমলা লেবুর গাছ, এবং অন্যান্য সব গাছই কিন্তু এখানে মিলবে। দেখুন পড়ে আছে গাছে গোড়ায় মালটা। হ্যাঁ হ্যাঁ, সম্ভব সুন্দর বাগান। বাগানের মালিকের সঙ্গে দেখা করতে এখানে আসলাম গাছ কেনার জন্য। এই যে লেবু গাছ রয়েছে। শুধু তাই নয়, এখানে আসলে কিন্তু আপনি ফুল গাছও পাবেন, যেমন পাতাবাহার, মোরগ ফুল থেকে শুরু করে বাহারি বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, সেগুলো চারা কিন্তু মিলবে এখানে, গাছও পাওয়া যাবে, এবং আরো অনেক নাম না জানা ফুল গাছ রয়েছে এখানে। এত বড় কাঁঠাল গাছটা তাহলে কাকা আপনার তো এমনি এমনি করাই হলো এক্সপেরিমেন্ট? দোকানের মালিক আগে একটু কথাবার্তা বলে নিই। আগের বার যে গাছ দিয়েছিলেন ওই গাছ অত দামের গাছ আর নিব না, গাছ আমরা একটু মাঝখানে গাছ নিব, রোদ ভালো থাকবে, আমাদেরকে ঠকাবে না, এটা আমাদের চির বিশ্বাস। এবং এই সুবিশাল বাগান, যার আয়তন প্রায় 30 বিঘা কিংবা তার বেশি হবে, এই বাগানে প্রতিদিন প্রায় 8টা করে লেবার থাকে, তারা গাছের পরিচর্যা করে। যে গাছের জাত কিন্তু গ্যারেন্টি, অর্থাৎ তিনি যে গাছ বলবেন, যে জাত সেটাই হবে। আমি যেমন একটা ল্যাংড়া নিলাম, ল্যাংড়া আম গাছটা কিন্তু উনি বললেন যে বিহারের ল্যাংড়া গাছ। ওইখানে আমের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, যে ধরনের আমের গাছ নিতে চান, একমাত্র মিয়াজাকি বাদ দিয়ে সব ধরনের গাছই কিন্তু অ্যাভেলেবল। এবং তিনি আমাদের এখানে বোঝাচ্ছিলেন যে কোন গাছের দাম কত এবং কেন বেশি কেন কম, সেটা কিন্তু উনি আমাদের কিন্তু বোঝাচ্ছিলেন। তো এই সুবিশাল বাগান, এই বাগানটি ঘুরে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। এর আগেও বেশ কয়েকবার এসেছি, কখনো ভিডিও আকারে প্রকাশ করা হয়নি, তাই ভাবলাম যে এবার একটা ভিডিও করলে কেমন হয়। দেখুন কত সুন্দর লাগছে এই সবুজ পাতাগুলো, বৃষ্টি পড়েছে ফলে আরো বেশি যেন সতেজ এবং কচি মনে হচ্ছে এই গাছগুলোকে। তো আপনারাও গাছ লাগান, কারণ যেভাবে গরম বাড়ছে তাই গাছ কিন্তু আমাদের লাগাতেই হবে যদি প্রাণ বাঁচাতে হয়।